আমার নবী সেটাও নাকচ করে দিলেন, হবে না। তো ইনারা বিয়ের প্রস্তাব দিলেন, নবী নাকচ করলেন, হবে না। ইনাদের মনটা খারাপ করে জমিনে বসে আছে। যদি নবী কিছুক্ষণ পর রাজি হয় খুব ভালো হবে। কিছুক্ষণ পর যখন রাজি হচ্ছেন না, তো ইনারা দুজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে এবার আমরা বাড়ি যাই। বলে হ্যাঁ, এবার তোমরা বাড়ি চলে যাও। তো ইনারা মনটা খারাপ করে আস্তে আস্তে করে বাড়ির রাস্তা ধরেছে। রাস্তার মধ্যে আলোচনা করছে দুইজনের মধ্যে। আবু বকর বলছেন, উমর আমিও বিয়ের প্রস্তাব দিলাম, নবী নাকচ করলেন। তুমিও বিয়ের প্রস্তাব দিলে, নবী নাকচ করলেন। নবী কি আমাদের ভালোবাসেন না? উমারে ফারুক একটা উত্তর করছেন, কি উমারে ফারুক বলছেন, আবু বকর ওইটা কথা নয়, হয়তো আমার আল্লাহ রাজি নাই, এই জন্য আমার নবী রাজি হলেন না। আবু বকর একটা কথা বললেন, উমর শোনো, আমিও বিয়ের প্রস্তাব দিলাম, তুমিও বিয়ের প্রস্তাব দিয়েছো, নবী নাকচ করে দিয়েছেন। আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে গো, উনি যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হয়ে যাবে। বললো সেটাকে, সেটা হলো শেরে খোদা আলী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হবে। উমারে ফারুক বলছে, আবু বকর এটা তুমি কথার মধ্যে কথা বলে বলে কেন? বলে আমাদের টাকা আছে, পয়সা আছে, গাড়ি বাড়ি সব কিছু আছে, আমাদের সঙ্গে যদি নবী রাজি না হয় তো আলী তো হলো একজন নবীর বাড়ির চাকর, নবীর বাড়ির গোলাম, ওই গোলামের সঙ্গে ফাতেমার বিয়েতে কোনো মতে রাজি হবে না। আবু বকর বলছেন, উমর পয়সার ঘামান দেখায়ো না, আমার আল্লাহ যদি রাজি হয় আমার নবী রাজি হয়ে যাবে। আল্লাহ যদি রাজি হয় নবী অবশ্যই রাজি হবে। এক কাজ করো, চলো আলীর কাছে চলো, আলীকে পাঠাবো ফাতেমার কাছে। ঠিক আছে চলো। এরা দুইজন যুক্তি করে আলীর কাছে হাজির হয়ে গেল। আলী কে আছে? বলে আমরা আছি। গেট খুললো, বলে কি খবর ভাই? তো ইনারা দুইজন বলছে, আলী একটা কথা বলবো ভাই। বলে কি কথা? বলে আজকে নবীর বেটি ফাতেমা 16 বছর হয়ে গেছে, যুবতী হয়েছে, তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, নবী রাজি হবে। তো আলী বলছে, ভাই আমি তো যাব, তোমরা কি গিয়েছিলে? বলে আমরা গিয়েছিলাম, নবী রাজি হয়নি। আলী বলছে, ভাই রে যা বলেছো আর বলিও না, তোমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আছে, যদি তোমাদের সঙ্গে নবী রাজি না হয়, আমি হলাম একজন নবীর বাড়ির চাকর, আলীর সঙ্গে নবী রাজি হবে না। আবু বকর বলছেন, উমর আমার মন বলে দিল বলে তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, নবী রাজি হয়ে যাবে, আলী যাবে না। আর ইনারা দুইজন আলীর হাতখানা ছাড়ে না। ইনারা দুইজন বলছে, আলী একটু যাও না ভাই, আমাদের মন বলছে তুমি নবীর বেটি ফাতেমার কাছে যাও, বিয়ের প্রস্তাব নিয়ে যাও, নবী রাজি হবে। তো ইনারা যখন ছাড়ে না, তো আলী বলছে, দেখো ভাই, মজার একটা কথা বলছে, দেখো ভাই, বিয়ের প্রস্তাব আমি নিয়ে যাব ঠিক, কিন্তু নবীর সামনে আমি বিয়ের কথা বলবো না। ইনারা বলছে, বিয়ে করবে তুমি, তো কে বলবে? বলছে আমার তরফ থেকে তোমরাকে বলতে হবে। এরা দুইজনা পেশালে আলোচনা করছে, একে নিয়ে চল জায়গা ফাঁসিয়ে দিব। কিছু লোক থাকে না, মারপিট যখন লাগবে, মারপিট লেগে গেল, ওই লোকটা বাড়িতে শুয়ে আছে, এরা ভারদাম মারপিট করছে। এই তো অবস্থা কিছু লোকের থাকে। তো আবু বকর বলছে, ইনারা দুইজন আলোচনা করছে, আলীকে নিয়ে চল, নবীর সামনে দাঁড় করিয়ে দিব, একে উত্তর দিতেই হবে। বলছে ঠিক আছে আলী, তোমাকে বিয়ের কথা বলতে হবে না, আমরা বলবো। আলী বলছে, দেখো ভাই, ফাইসালা করে গেছো, ওখানে আহা উহু কিন্তু করবে না। বলে অবশ্যই করবো না, চলো চলো।
ইনারা তিনজন যুক্তি করে যাচ্ছেন আমার নবীর দরবারে। এবার শুনেন বেরাদার আমার মা বোনেরা, অর্ধেক রাস্তা তিনজন গিয়েছেন বাবা, আর ওই দিকে আমার মহান আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও যে আজকে আলী আসছে বিয়ের প্রস্তাব নিয়ে, আমার নবীকে জানিয়ে দাও আলীর সঙ্গে ফাতেমার বিয়েতে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। নবী গো আপনিও রাজি হয়ে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন যাও আমার নবীকে জানিয়ে দাও যে আলী যখন বিয়ের প্রস্তাব নিয়ে আসবে নবী যেন রাজি হয়ে যায়। এই বেরাদার বন্ধুরা, এই কথা যেমনই বলতে নাই, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে ভাই জিবরাইল কি খবর? বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি আল্লাহর তরফ থেকে একটা কথা বলতে। এখনই আলী আসছে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে, আমার আল্লাহ রাজি হয়ে গেছে। নবী গো আপনিও রাজি হয়ে যান। এই কথা বলে দিয়ে জিবরাইল চলে গেলেন, আর ইনারা তিনজনে চুক্তি করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা ইনারা তিনজন যে আসলো নবীর দরবারে, আচ্ছা কিসের জন্য আসলেন ভাই? আগে মাগে ই তো মনে হইছে ইনারা তিনজনকে নবীর দরবারে হাজির। তো আমার নবী জিজ্ঞেস করছেন আবু বকর আচ্ছা বলো কেন এসছো? আবু বকর লম্বা সুরে বলছে মানে আমি জানি না। উমারকে ডাক দিচ্ছে উমার আচ্ছা কেন এসো বলো? উমারে ফারুক বলছে আমিও জানি না। আলীকে জিজ্ঞেস করছে আলী বলো কেন এসো? আলী হুড়া মারছে আবু বকরকে বাড়ি থেকে ফাইসালা করে এসছে, তোমরা কে বলতে হবে তো বলো। ইনারা দুইজন বলছে আলী লিয়াসার কাজ নিয়ে এসেছি, এবার তোমার কাজে তুমি বলো। আলী ভাবলো ফাইসা গেলাম। আলী বলছেন আবু বকর তুমি বলো, আর উমার কে বলছে তুমি বলো। ইনারা দুইজন আহা উহু করছে, মুখটা বন্ধ করে মাটির দিকে দেখে আছে। আমার নবী বলছে আলী আমি আবু বকরের কাছে শুনবো না, উমারের কাছে শুনবো না, তোমার জবান থেকে শুনবো। তুমি বলো কেন এসেছো? জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই আলী আমার নবীর দরবারে কেন এসেছে? আমার নবী জানে কি জানে না? জোরে বলুন জানে কি জানে না? জানে। আমার নবী তো সব জানে, আলীর জবান থেকে শুনবে তার জন্য জিজ্ঞেস করছেন আলী আচ্ছা বলো কেন এসেছো? আলী চিন্তা ভাবনা করছে বলবো তো বলবো কি করে। এখন যদি বিয়ের কথা বলে দি তবে নবী বলবে তুমি একজন আমার বাড়ির গোলাম, আর গোলাম হয়ে তোমার এত বড় সাহস বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো। যদি নবী নারাজ হয়ে যায় তবে সব শেষ হয়ে যাবে। কিন্তু নবী জিজ্ঞেস করেছে আমাকে উত্তর দিতেই হবে, না দিলেও চলবে না, আর দিয়ে যদি নারাজ হয়ে যায় তো নবী জিজ্ঞেস করেছে আমাকে বলতেই হবে। বলছে আলী আচ্ছা তাড়াতাড়ি বলো কেন এসছো? আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি। আরে এসছো তো দেখছি ততক্ষণ থেকে, বলো কেন এসছো? আবার বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি। কেন এসো বলো? আবার বলছে আপনার কাছে এসেছি। বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। আমার নবী বলছে আলী উহা শুনবো না, বলো কেন এসো? আলী বলছে নবী গো বলবো। বলার আগে আলী পিছনে ঘুরে দেখছে কোনো গুলখি আছে কিনা। যদি নবী রেগে যায় গুলখি দিয়ে ভাগো। গুলখি বুঝলেন তো কি কহে আপনাদের ভাষাতে? গাল্লি। কোনঠে ভাষা পেয়েছেন আপনারা? গাল্লি গলি। আচ্ছা হয় বাদিয়া ভাষাতে গলি বলে, কেউ গাল্লি বলে।
আলী ঘুরে দেখছে যদি নবী রেগে যায় তাহলে ভাঙতে হবে, দেখছে প্রচুর গলি আছে। এবার আলী সাহসটা করে আমার নবীর সামনে উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে এসেছি আপনার বেটি ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়া। যেমনই কথা বলতে নাই আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার নবী বলছেন, আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম, আমি তো এটাই অপেক্ষা করছিলাম তুমি কখন বিয়ের কথা বলবে। আলী আমি রাজি হয়ে গেলাম। যখন নবী রাজি হলো তো শেরে খোদা আলী বড় করে একটা নিঃশ্বাস নিল, জান তো বাঁচলো, রাজি হয়ে গেছে। এবার আবু বকর সিদ্দিক আর উমরে ফারুক এবার আলীর কাছে এসে বলছে, আলী আমরা জানতাম যে নবী সব থেকে তোমাকে বেশি ভালোবাসে। আলী বলছে, ভাই আর বইলেন নাই, তোমরা তো ফাঁসিয়ে দিয়েছিলে যে জান বেঁচেছে, নবী রাজি। তো আমার নবী জিজ্ঞেস করছেন আলীকে, কি জিজ্ঞেস করছেন, আচ্ছা আলী তোমার সঙ্গে যে আমার বেটি ফাতেমার বিয়ে দেব, আচ্ছা তোমার কাছে কিছু আছে? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে এমন জিনিস আছে অন্য জনের কাছে পাওয়া যাবে না। আলী এটা কেমন, কি আছে তোমার কাছে বলো? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দয়ার নবী মুস্তাফা আছে, আমার কাছে মামিনার কলেজার টুকরা আছে, আমার কাছে আব্দুল্লাহর নয়নতারা আছে, আমার কাছে শেষ জামানার নবী আছে। আমার নবী বলছে, আলী আমি তো আছি, আর কিছু তোমার কাছে আছে? আলী হাসতে হাসতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে নবীকে পেয়ে গেল তার জন্য জান্নাত জাহান্নামের দরকার পড়বে না। আমার নবী বলছে, আলী ওইটা কথা নয়, আমি তোমার সঙ্গে বিয়ে দেব তো কিছু মোহরানা তো দিতে হবে, তোমার কি কিছু টাকা আছে? এই কথা যেমনই বলতে নাই আলীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আলী কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত গরিব, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। বলছে, আলী বলো তোমার বিক্রি করার কোন জিনিস আছে? বলছেন না, শুধু একটা লোহার পোশাক আছে হুজুর। বলে যাও ওই লোহার পোশাকটা বিক্রি করে চলে আসো। বাবা গো, এবার লোহার পোশাকটা বিক্রি করে চলে আসিল, কিছু টাকা আমার নবীর কদম মোবারকায় রেখে দিল। আমার নবী বলছেন, বেলাল এখান থেকে কিছু টাকা নিয়ে যাও আর কিছু খুরমা খেজুর নিয়ে চলে আসো। বাবা গো, খুরমা খেজুর নিয়ে আসা হইল, কিন্তু আমার নবী হাজার হলো বেটি ফাতেমার বিয়ে দিবে। বেটিকে জিজ্ঞেস করে দেখি, আজকাল যখন কোনো বাবা বেটিদের বিয়ে দেয় জিজ্ঞেস করে। আমার নবী ফাতেমাকে ডাকলেন, ফাতেমা চলে আসিল। বলছেন, ফাতেমা আচ্ছা বলো রে মা, তোমার সঙ্গে আমি আলীর বিবাহ দিব, বলো তুমি রাজি আছো কি না? আজকাল যদি কোনো বেটিকে বলা যায়, বেটি যদি জানতে পারে ওই ছেলে তার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই নাই, তবে বেটি বাপের সামনে উত্তর দিয়ে দিবে। কিন্তু নবী নন্দিনী ফাতেমা যখন আমার নবী জিজ্ঞেস করলেন, বেটি তোমার সঙ্গে আলীর বিয়ে দিব, আচ্ছা বলো তুমি রাজি আছো কি না? আমার ফাতেমা তু জাহরা একটু মুস্কি মেরে হেসে চলে গেলেন। আমার নবী বুঝে গেল ফাতেমা রাজি হয়ে গেছে। তার বন্ধুগণ বাবা শুনেন গো মা, এবার ওই ফাতেমার সঙ্গে বাবা শেরে খোদা আলীর বিবাহ কমপ্লিট হয়ে গেল। ওরে যুবকেরা, ও গো মা বোনেরা, আজকাল যখন বিবাহ হয়, আজকাল যখন আমাদের সমাজে বিয়ে হয়, তখন নতুন বউকে নিয়ে আসার জন্য কেউ মারুতি নিয়ে আসে, কেউ টাটা। কথা বলবি না বাবা, চুপচাপ বসে থাক। মারুতি নিয়ে আসে, অনেক গাড়ি নিয়ে আসে, কিন্তু ফাতেমাকে নিয়ে যাবে কেমন করে?
আজকাল তো নিজের ছেলেরা বাড়ি নিয়ে যায় নতুন বউকে, নিজের বিবিকে। শেরে খোদা আলীর তো বাড়ি নেই। জীবনের মধ্যে এমনই জীবনী আছে ভাই, নবীর নওয়াসার জীবনী শুনে এমন কোন লোক নেই যার যার চোখ দিয়ে পানি ঝরবে না। তবে একটা কথা বলে দিই, আহলে বাইতের মহব্বতে কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ফেলে দেয়, আমার নবী খুশি হবে। আর নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যদি খুশি হয়, আমাদের প্রত্যেকের বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শেরে খোদা আলী ঘরের কোণাতে বসে বসে কাঁদছেন। কেন জানেন? আল্লাহ গো, আজকে নবীর বেটি ফাতেমার সঙ্গে আমার বিয়ে, আমার বাড়ি নাই, ঘর নাই, আমি ফাতেমাকে কোথায় নিয়ে যাব? শেরে খোদা আলী ঝরঝর করে কাঁদতেছিল। বাবা গো, যার দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। বাবা গো, অত ইজ্জত মানতাসা, অত জিল্ল মানতাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। আলী ঘরে কাঁদছে, আর একটা লোক এসে আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি জামাইয়ের কোনো ঘর নেই, বাড়ি নেই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে কয়েকখানা ঘর দিয়েছে, আপনার বেটি জামাইকে আপনি আমার বাড়িতে পাঠিয়ে দেন, কোনো ভাড়া লাগবে না। বাবা গো, আমার নবী রাজি হয়ে গেল। এবার ফাতেমাকে নিয়ে যাবে ঘরে। যেমনই নিয়ে যাবে না বাবা,